এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল ভাজা। এটা কার কার পছন্দ? আর যদি এরকম মুসমুসে টাইপের হয়, খেতে তো অসাধারণ লাগে। আমার জানা মতে সবারই পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে মিষ্টি কুমড়ার ফুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে মসুর ডাল, আওলা চাল এগুলো বেটে নিয়েছি, সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, কেননা একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে এইগুলা। আর আমার ছেলে কোনো কিছু খায় না, কিন্তু কিন্তু এই খাবারটা ঠিকই ও মজা করে খাইছে, অনেকগুলা খাইছে। কেননা ও কিন্তু আমাদের সব ধরনের খাবার কিন্তু খেতে চায় না, কিন্তু যেহেতু এটার ভিতরে একটা ফুল রয়েছে আমি ভাবছি ও খাবে না, কিন্তু তারপরে অনেক মজা করে খাইছে, যাক আলহামদুলিল্লাহ। তা আমি কিন্তু এটা ডুবো তেলে সুন্দর করে মুসমুসে করে ভেজে নিব, গরম ভাত দিয়ে এটা খাওয়া হবে। কেননা এই কিছু সাধারণ রান্নাগুলা, যেমন এই যে পাতলা মসুর ডাল, তারপরে এই যে মসুর ডালের বড়া, কিংবা এই যে ফুল ভাজা, এরকম কিছু কিছু খাবার আছে যেগুলো দিয়ে কিন্তু পেট পুরে ভাত খাওয়া যায়। এটা বিশ্বাস করেন কিনা জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। তা যাক, আমি সব ফুলগুলা ভেজে নিব এক এক করে। আর একটা কথা মনে পড়ে গেল, এই ফুল ভাজাটা যখন আমার মানে ওর আব্বু আনে প্রত্যেক বছরই, মানে যে এই টাইমটা হইলে মনে হয় মিষ্টি কুমড়ার এই সিজন, শীতের সিজনে মনে হয় হয়। তো এদিকে কিন্তু আমি আবার লাউ পাতাটাও ভেজে নিছি, এটা যা মজা হয়েছিল। তাই ছোটোবেলা আমাদের বাড়িতে দেখতাম অনেক এগুলা গাছ থাকতো, সেই গাছে প্রচুর পরিমাণ ফুল ধরতো। সকালবেলা যে ওই যে বড় চালনি থাকে না, বাঁশের চাল, আর ওগুলা ভোরে আমি তুলে নিয়ে আসতাম, এক জ্বালনি হয়ে যেত। কিন্তু আমার মা ভাইজে দিত না প্রতিদিন, কেননা প্রতিদিনই হইতো এরকম। কেন বলতো, তখন এগুলা ভাজতে তেল লাগে, আর তেল কিন্তু আমাদের কিনতে হইতো না। তেল কিন্তু বাড়িতেই ভাঙ্গায় নিয়ে আসতো, হয়তো বাদাম, তিল, তারপরে মানে ভেন্না, কিছু কিছু মিলায় এগুলো ভাঙ্গায় নিয়ে আসতো। তারপরেও কিন্তু ওর প্রতিদিন ভাইজা দিত না, মানে যেদিন ভাইজা দিত সত্যি খুব মজা করে খাইতাম। তাই গ্রামের অঞ্চলের এই যে তেলের চিন্তা করে কিন্তু প্রতিদিন ভাজা হতো না। আর অথচ আমরা কিন্তু এখন ফুল পাই না প্রতিনিয়ত, হঠাৎ করে বাজারে আসে তখন ওই যে যদি চোখে পড়ে। আর ওর আব্বু যেহেতু বাজার ঘাট করে, আমি তো কখনো বাজারে যাওয়া পড়ে না, আমার চোখেও তেমন পড়ে না। আমার মোট কথা মানে মাসে একবার নিচেই নামা হয় না, এরকম একটা আলসেমি হয়ে যায়। এদিকে আমার পুষ্পরিণী শাক পাতা সব কিছু কেটে আমাকে রেডি করে দিচ্ছে, কেননা এখানে লাউ শাক আর হচ্ছে সরিষা শাক। আমি এখান থেকে কয়েকটা কচি কচি লাউ পাতা নিয়েও ভাইজে নিছি, তারপরে এগুলো ভাজবো। লাউ শাকটা আমি হালকা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে নিছি। অনেকে বলে এটা নাকি ভিটামিন চলে যায়, আমি বলবো এটা ভিটামিন যাবে না, বরং এটার যে সার থাকে, যেটা একটা থাকে, ওইটাই চলে যায়। বেশিক্ষণ জাল দিতে হয় না, একটু লবণ দিয়ে খালি হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে শাকটা কিন্তু স্বাদও লাগে খেতে, আবার সবুজ সবুজ থাকে। যাই হোক, দুইটা শাকই আমি ভাজি করে নিলাম। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তা সরিষা শাকটা আমার বেশি পছন্দের, কেননা সরিষা শাক আমি এমনি যেরকম চাকমারা সেদ্ধ করে শাক খাই না, আমি ওরকমও খেতে পারি। মানে হালকা একটু তিতা তিতা লাগে, আমার কাছে খুব মজা লাগে। আর এদিকে এই যে মসুর ডাল, পাতলা মসুর ডাল কিন্তু ওই যে বড়া দিয়ে যে আমি ভাত খাইছি দেখতেই পারছেন, এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। পাতলা মসুর ডাল করলে সেদিনকে ওর আব্বু বলবে হয়তো পোয়া মাছ ভাজো। পোয়া মাছের এটা আমি নিতে মনে না, এটার ভিতরে পেঁয়াজে ছাড়ছি, মানে যে বলবে যে এরকম পোয়া মাছ ভাজো, নাইলে মানে যে ভর্তা করো কয়েক রকমের, ডাল রান্না করলে মানে যে হ্যাঁ একটু অন্য রকমের ইচ্ছায়। তাই যাই হোক, ফুল ভাজার সাথে ডাল থাকবে না তা তো আর হয় না। তা ডালটাও করে নিলাম। আমি কিন্তু এটার ভিতরে একটা টমেটো দিছি, আসলে টমেটোর সিজন সব কিছুতে দিতেই ভালো লাগে। আমি যদি মাংস রান্না করতে যাই, ছেলেকে লুকায় আমি মাংসের ভিতরেও একটা টমেটো দিয়ে দিই, কেননা আমার কাছে ভালো লাগে, কালারটা সুন্দর আসে টমেটো দেওয়ার কারণে। তা আমি আবার একটু কৃপণতা করতে গেছি আজকে, মানে ছোট্ট একটা কড়াইতে এটা আমি বাঘার দিয়ে নিলাম। সমস্যা কি, হয়েই তো গেছে তাই না? যাই হোক, ভালো থাকবেন সব, আল্লাহ হাফেজ।